সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার রাসূল পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বর্গ যাদেরকে আমরা সাহাবা বলে উল্লেখ করে থাকি, চিনে থাকি, দ্বীনি কোনো কথা হলে, দ্বীনি কোনো মজলিস হলে সেখানে উপস্থিত হওয়ার জন্য পাগল করা হয়ে যেত। যদি কখনো উপস্থিত না হতে পারতেন, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে নিতেন যে কালকে হুজুর কি বলেছেন, ওই মজলিসে কি আলোচনা হয়েছে আমাকে শোনাও। এবং একজন আরেকজন ঈমানের দাওয়াত দিত যাতে করে তাদের ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়। ঈমানি যত আলোচনা হবে, আল্লাহর কুদরতি আলোচনা হবে, কুরআনের আলোচনা হবে, মুমিনের ঈমান তত বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাই সকলেই দ্বীনি মজলিসে আসতে পারে, মুমিন খুশি হয়। আল্লাহর ফেরেশতারা দ্বীনি মজলিসে যখন কোনো মুমিন বান্দারা আসে, চতুর্পাশ দিয়ে ঘিরে বসে যায়। বসতে বসতে তারা আরশে মহল্লা পর্যন্ত চলে যায়। যখন ওই মজলিস শেষ হয়, ওই মজলিস চলতে থাকে, তো ফেরেশতারা ওই মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমার দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা কি বলতেছো যে আমার বান্দারা কি করতেছে? বলে গো আল্লাহ, তোমার মুহাব্বতে তোমার দ্বীনি মজলিসে বসে তোমার দ্বীনি আলোচনা শুনে। যে কেন শুনে গো? ও ফেরেশতারা কেন শুনে? যে আল্লাহ গো, যে তারা আপনাকে মুহাব্বত করে, তাই আপনাকে মুহাব্বত করে আপনার দ্বীনি মজলিসে বলে আপনার কথাগুলো শুনে আপনার মুহাব্বতে এবং জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। ও আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি না দেখে নাই? যদি দেখতো তারা পাগল পারা হয়ে যেত। বলে আমার জাহান্নাম কি জান্নাত কি তারা দেখেছে? কই না, দেখে নাই। যদি দেখতো তাহলে তারা জান্নাতের জন্য পাগল পারা হয়ে যেত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দারা যে জাহান্নামের ভয়ে তারা দ্বীনি কাজে অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আর তোমরা সাক্ষী থাকো যে জান্নাতের আশায় তারা দ্বীনি কাজ করতেছে, দ্বীনি মজলিসে বসছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। এই ঘোষণা শুনে আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে যান। কিন্তু এই ঘোষণা শুনে কি ওই শয়তান আজাজিল কি খুশি হবে নাকি? খুশি হবে? তাই কোন বান্দা দ্বীনি মজলিসে আসুক, এটা সে চায় না। কি বলেন, চাইবে? চাইবে না। তো কেমন চায় না? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার পিয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বুজুর্গ এবং মর্যাদাশীল কাতেব ওহী কোরআন লেখক একজন সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো তাহাজ্জুদ কোনো সময় কাজা হয় না। আমরা না পড়তে পারি না, কারণ দ্বীনের দুনিয়ার কদর আমি জানি, কিন্তু জান্নাতের কদর আমার মাঝে অতটুক নাই, যার কারণে আমি কি পারি না তাহাজ্জুদ পড়তে। সাহাবায়ে কেরাম প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদ পড়েন। তো একদিন তাহাজ্জুদে উঠতে পারে নাই, আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, উঠে দেখে তাহাজ্জুদের সময় শেষ। তো মনে এবং ব্যথা, মনে এবং কষ্ট হয়েছে
যে আল্লাহ আমি আজকে তাহাজ্জুদ করতে পারি নাই, তাহাজ্জুদ ছুটে গিয়েছে। তিনি অনেক কেঁদেছেন, কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে তিনি বুক ভাসিয়ে ফেলছেন যে আমি আজকে তাহাজ্জুদ পড়তে পারি নাই, মনে এত ব্যথা। সারাদিন কেঁদেছেন। পরের দিন রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় হয়েছে। এমন সময়ে কে জানি ওই পা দাবাইতেছে, পা টিপতেছে, বলতেছেন কে রে? কয় হুজুর উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। বলে তুমি কে? গেট লক, বাইরের কোনো লোক আসার সম্ভাবনা নাই, কিন্তু এত রাত্রিতে, গভীর রাত্রিতে তুমি কে গো যে আমার এই আমার প্রাসাদের ভিতরে এসে তুমি আমাকে নামাজের জন্য ডাকতেছো? ধরছে, হাত ধরে ফেলছে। বলেন যে আমি হলাম যে গত রাত্রিতে যে তাহাজ্জুদ কাজা হয়েছে আপনার, আমি আপনার তাহাজ্জুদ কাজা করার জন্য শরীর টিপেছি, আপনার তাহাজ্জুদ কাজা হয়েছে। আজকে আমি আপনার তাহাজ্জুদ পড়ার জন্য আপনাকে জাগ্রত করতে আসছি। ভালো করে ধরেছে। শয়তানের কাজ তো তাহাজ্জুদ পড়ানো নয়, শয়তানের কাজ তো নামাজ পড়ানো নয়, শয়তানের কাজ তো কোরআনের মজলিসে আসবে, আসার জন্য শয়তান নিয়ে আসবে, এর জন্য তো শয়তান নয়। শয়তান তো এই জন্য যে আল্লাহর বান্দারা যেন মাহফিলে না আসতে পারে, মসজিদে না যেতে পারে, ঈমানের কোনো কাজ না করতে পারে, যাতে করে তাকে দ্বীনি কাজ থেকে দূরে রাখতে পারে। সব সময় সে কুমন্ত্রণা দিতে থাকে যাতে করে আল্লাহর বান্দা আল্লাহর সাথে সম্পর্ক না হয়, আল্লাহ থেকে দূরে সরে থাকে, সুন্নত থেকে দূরে সরে থাকে। উলামায়ে কেরামের কাছে আসলে আল্লাহর সাথে সম্পর্ক হবে, উলামায়ে কেরামকে মুহাব্বত করতে দেয় না। এই কাজগুলো হলো শয়তানের। কি বলেন ঠিক কিনা? জুড়ে বলেন কার? শয়তানের। মসজিদ মাদ্রাসায় আসলে, মাহফিলে আসলে শয়তান বেজার হয়, আসতে দেয় না। এই মহল্লাতে কি এই লোকগুলোই ছিল না আরো ছিল? তো এই কথাটা বোঝাবার জন্য বলতেছি, খুব খেয়াল করবেন। তো বলতেছে তোমার কাজ তো নামাজ পড়ানো নয়, নামাজ যাতে ছুটে যায় এটা হলো তোমার কাজ। শয়তান বলে না হুজুর আপনি নামাজ পড়েন, উঠেন। কেননা সারা গত রাত্রে আপনি তাহাজ্জুদ না পড়ার কারণে আপনি আল্লাহ তাআলার দরবারে যে ব্যথিত হয়ে কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলার কাছে যে ব্যথা অনুভব করেছেন, আল্লাহ তাআলার কাছে যে কেঁদেছেন, যত পানি আপনার চোখের পানি ফেলিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে এই ব্যথা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা যত বাড়িয়ে দিয়েছেন। সারা বছর ওই তাহাজ্জুদ নামাজ পড়লে এত আপনার মর্যাদা বাড়তো না, এই জন্য আপনাকে আজকে তাহাজ্জুদ পড়াবার জন্য উঠাতে আসছি। আরেকদিন যদি তাহাজ্জুদ নাগা হয়ে যায়, না জানি আপনার মর্যাদা আল্লাহর দরবারে কত উন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ তাআলার কোন বান্দার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাক, আল্লাহর কোন বান্দার আল্লাহর সাথে মুহাব্বত বেড়ে যাক, দ্বীনের সাথে মুহাব্বত বেড়ে যাক, কোরআনের সাথে মুহাব্বত বেড়ে যাক, উলামায়ে কেরামের সঙ্গে মুহাব্বত বেড়ে যাক, এটা শয়তান কখনো চায় না। এই জন্য শয়তান যে মাহফিলে তুমি যাইও না, এই জন্য কত ছলনা, কত বাহানা, কত কুমন্ত্রণা আল্লাহর বান্দাদের অন্তরে দিয়ে থাকে যাতে করে সে মাহফিলে না আসতে পারে। কি বলেন ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে উঁচু আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি তো? তো আমরা যে ঈমানদার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান দান করেছেন। আমার মর্যাদা কত আমি তো জানি না, আমি বুঝি না, যার কারণে অনেক সময় আমাকে যে আল্লাহ তাআলার
যে অবধারিত যে কাজগুলো আছে, নির্ধারিত দ্বীনি কাজ আছে, সেখানে আমাকে পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? তো ঈমান অনেক বড় দাম, ঈমানের অনেক বড় মূল্য। আমরা তো দুনিয়ার সম্পদের মূল্য বুঝি, কিন্তু ঈমানের মূল্য তো আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, যে কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বলছেন লা রাইবা ফি, যে কুরআনুল কারীমে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, ওই কুরআনুল কারীমে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, এই পৃথিবীতে আমাদের জন্য এত নিয়ামত দান করেছেন। এই নিয়ামত যদি ও পৃথিবীর মানুষ, তোমরা যদি সমস্ত মানুষ মিলে লিখতে বসে যাও, সমস্ত সাগরের পানিগুলি যদি পাই কালি হয়ে যায়, আর সমস্ত বৃক্ষরাজির পাতা ওই ডালাগুলো যদি কলম হয়ে যায়, সকলেই লিখতে থাকবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামতের কথা লিখে শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আর এই সকল সমূহ নিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত যে আমাকে আপনাকে দিয়েছেন, ওই নিয়ামতটার দাম হলো ঈমান ও ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। যে কেমন দাম! আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের হজ করতেছেন, তওয়াফ করতেছেন। আল্লাহর ঘর কাবা শরীফের অনেক দাম, অনেক মূল্য, আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা। পৃথিবীর সকল ঘরের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই ঘর তৈরি করেছেন মুমিন বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই কাবা ঘর যে ব্যক্তি তওয়াফ করে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকলে তার গুনাহ maaf হয়ে যায়। ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ করতেছেন, তওয়াফ। ওই তওয়াফ করা অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে যান, কাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে যান, কাবাকে লক্ষ্য করে বলেন, ও কাবা, তোমার দাম আল্লাহর কাছে অনেক, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক মূল্য, তোমার দিকে তাকালে গুনাহ maaf হয়ে যায়, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক দাম, কিন্তু তুমি কাবা, তোমার থেকে আল্লাহর কাছে আরো অনেক দামি জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কান খাড়া করে শুনলাম যে আল্লাহর রাসূল কি বলেন। বলতেছেন, ও কাবা, তোমার অনেক দাম, তোমার অনেক মান, কিন্তু তোমার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় বস্তু হলো ওই আল্লাহর বান্দা যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান রেখেছেন, যার মাঝে ঈমান আছে, ওই ঈমানদার বান্দা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত মর্যাদা, যে এত দাম। ওই একজন আল্লাহ তাআলার পেয়ারা ওই ঈমানদার বান্দা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব নিজাম ঠিক রাখবেন, পৃথিবীতে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলেন। লা তাকুমুস সাআতু
লা তাকুমুস সাআতু হাত্তা মান ক্বালা আল্লাহ আল্লাহ, লা তাকুমুস সাআতু হাত্তা মান ক্বালা আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল বলেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে আল্লাহকে ডাকলেও না, আল্লাহ ডাকলেও না একজন ঈমানদার থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার দাম কত, কিন্তু আমি তো আমারে চিনি না, কি বলেন, যার কারণে আমার আওয়াজ বের হয় না। আরে মুমিনের আওয়াজ তো এমন হবে যে একজনের আওয়াজে যে হাজার লক্ষ কাফের প্রকম্পিত হয়ে যে যুদ্ধক্ষেত্র ছেড়ে তারা পলায়ন করেছে, মুমিনের আওয়াজ তো এমন হবে, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমি চিনি না কেমন আমার দাম। আল্লাহ তাআলা ঈমানদারের দাম এমন যে যতদিন পর্যন্ত একজন ঈমানদার এই পৃথিবীতে থাকবে, পৃথিবী সুন্দর সুশৃঙ্খল, ওই সূর্য ঠিক মতো উঠবে, সূর্য ঠিক মতো ডুববে, চন্দ্র উঠবে, সব কিছু ঠিক থাকবে, তো আল্লাহ ডাকলেও না একজন ঈমানদার থাকবে না, তো আল্লাহ তাআলা এই পৃথিবী ওই দিন ধ্বংস করে দেবেন। এই ঈমান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাখালাল জান্নাহ, যে বলবে আমার প্রভু মালিক আল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তিটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে মন চায়? ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে মজবুত করে দেন, সবাই বলি আমিন। তো এই ঈমানদার, তার এত দাম, এত মান, কিন্তু আমি নিজেকে না চিনার কারণে, না বুঝার কারণে পৃথিবীর সব কিছুকে আমি মূল্যায়ন করি, কিন্তু আমি আমার নিজেকে মূল্যায়ন করতে পারি না। দুনিয়ার সামান্য সামান্য জিনিসের আমি মূল্যায়ন করতে পারি, অথচ মহান রব্বুল আলামিন আমার এমন দাম, এমন মান যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুমিনের জন্য আল্লাহ তাআলা এমন এক জান্নাত রেখেছেন যে জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ বলেন। সকাল থেকে ওই সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার এই নগণ্য সম্পদের পিছনে আমি এত সময় ব্যয় করতেছি, এত মেধা নষ্ট করতেছি, কিন্তু আমি যে ঈমানদার, আমার মর্যাদা, আমার কদর না জানার কারণে আমি ওই দুনিয়াকে বড় মূল্যায়ন করতেছি। কিন্তু আল্লাহর রাসূল বলেন তোমাকে আল্লাহ তাআলা এত সম্পদ, এত মর্যাদা দান করেছেন যে আল্লাহর রাসূল বলছেন যে একটা চাবুক সমান জান্নাতের একটা জায়গা, ও মুমিন তোমার জন্য যে আল্লাহ জান্নাত রেখেছেন ওই জান্নাতের চাবুক সম পরিমাণ একটা জায়গার দাম এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও আরো অনেক বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার তো খবর নেই, যার কারণে মাহফিলেও আসতে পারি না, মসজিদে আসতে পারি না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারি না। যে আল্লাহ তাআলা মুমিনের জন্য এমন জান্নাত রেখেছেন, আল্লাহর রাসূল বলেন এক কদম জায়গা জান্নাতের, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও এই জান্নাতের জায়গাটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন
ওই প্রত্যেকটা মুমিন যে সবচেয়ে নিম্নমানের মুমিন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত রেখেছেন। ওই মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন নাজ নিয়ামত রেখেছেন, যে জান্নাতের নাজ নিয়ামতের কথা আল্লাহ রাসূল বলছেন, আদাতু আল্লাহু আযজা ওয়া জাল আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি ওই মুমিন বান্দার জন্য জান্নাতে এমন নাজ নিয়ামত রেখেছি, যে নাজ নিয়ামতের কথা, ওই নাজ নিয়ামত কোনো মানুষের চোখ দেখে নাই। সুবহানাল্লাহ। কোনো মানুষের কান কোনোদিন সেই কথা শুনে নাই, ওই নিয়ামতগুলোর কথা কান শুনে নাই। এমন নাজ নিয়ামত আমি আল্লাহ আমার নেক বান্দাদের জন্য রেখেছি, যেই নিয়ামতের কথা কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। যে এমন নাজ নিয়ামত রেখেছি। তো ওই মহান রব্বুল আলামিন যে মুমিনের জন্য এত কিছু করলেন, ওই মুমিন সে আল্লাহ তাআলাকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসেন। মুমিনের কাছে আল্লাহ প্রিয়, মুমিনের কাছে আল্লাহ রাসূল প্রিয়। তাই মুমিন ওই ঈমানের মজা তখন পাবে যখন মুমিনের এই 3টি বৈশিষ্ট্য তার মাঝে থাকবে। কয়টি বৈশিষ্ট্য? 3টি। আল্লাহ রাসূল বলেন, মান রাজিয়া বিল্লাহি রাব্বা, মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা মান যাকা তা'আমুল ঈমান। ওই ব্যক্তি ঈমানের মজা পাবে যার মাঝে এই 3টি বৈশিষ্ট্য থাকবে। এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে সে ঈমানের মজা পাবে না, ইসলামের মজা পাবে না। এই বৈশিষ্ট্যগুলো না থাকার কারণে মুমিন নিজেকে ওই বদ্দিন, ওই আল্লাহ তাআলার দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমনদেরকে নিজেদের থেকে বেশি উত্তম মনে করে, নিজেদেরকে উত্তম মনে করতে পারে না, কেননা সে ঈমানের মজা পায় না। কি বলেন, ঠিক কিনা? মানে বলে, আরে ওরা তো অনেক উন্নত, আমরা তো কিছুই করতে পারলাম না। কেন? যে ঈমানের মূল্য সে জানে না, ওই ঈমানের যে বৈশিষ্ট্য তার মাঝে নাই, না থাকার কারণে তার মাঝে ঈমানের কোনো মজা আসে না। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মান রাজিয়া বিল্লাহি রাব্বা। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়, রব হিসাবে সন্তুষ্ট হয়, রব হিসাবে আল্লাহ তাআলাকে বেশি প্রিয় মনে করে, আল্লাহ তাআলাকে মানে, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে মুহাব্বত করে, ভালোবাসে, তার সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যে ব্যক্তি বলে আমার প্রভু আল্লাহ, আমার প্রভুকে, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যে বলে আমার প্রভু আল্লাহ, আমার মালিক আল্লাহ, এর উপর সে ইস্তেকামত থাকে, অবিচল থাকে, অটল থাকে। যত বাধাই আসুক, কোনো বাধাকে সে অপেক্ষা করে না। আল্লাহর জন্য জীবন দিতে হলে জীবন দিয়ে দেয়, আল্লাহর জন্য সময় ব্যয় করতে হলে সময় ব্যয় করে, ধন ব্যয় করতে হলে ধন আল্লাহর রাস্তায় কুরবান করে দেয়। কি বলেন, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যে বলে যে আমার প্রভু, আমার মালিক আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তার উপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ।
ওই ব্যক্তি যখন মৃত্যু মুখে পতিত হয়, আল্লাহর পক্ষ থেকে দলে দলে ফেরেশতা এসে তার কাছে সুসংবাদ দান করে, এই নাও তোমার জন্য এই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আর কোনো দুঃখ থাকে না, আর কোনো পেরেশানি নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। তুমি সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের, তুমি কোনো ভয় করো না। মৃত্যুর পরে কবরের কোনো ভয় নাই, ওই ফেরেশতার কোনো ভয় নাই, মায়ের কোনো ভয় নাই, অন্ধকারের কোনো ভয় নাই। তুমি কোনো ভয় করবা না, কেননা এই জান্নাতের সুসংবাদ নেও, আমরা তোমার সাথে আছি। জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমাকে রেখে আমরা যাব না। সুবহানাল্লাহ বলেন। এমন ঈমান নিয়ে যেতে হবে, এমন ঈমানের জন্য আজকের এই মাহফিল। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন। সবাই বলেন আমিন। মুমিনের ঈমান কেমন মজবুত হবে, মুমিনের কাছে আল্লাহ কেমন প্রিয়, মুমিন কত ভালোবাসে আল্লাহকে, একটা ঘটনা মনে হলো, বলবো নাকি? রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যুদ্ধ চলতেছে, চতুর্দিকে যুদ্ধ চলতেছে, ইসলামের জয় জয়কার। যেদিকেই সৈন্যবাহিনী যায় ওদিক থেকেই জয়ের আওয়াজ আসে, বিজয়ের বার্তা আসে, মুসলমান বড় খুশি। হযরতে উমর, তার পরিচয় আল্লাহর রাসূল বলছেন, আমার পরে যদি কোনো নবী হতো উমর হতো নবী। সুবহানাল্লাহ বলেন। যে ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে চতুর্দিকে বিজয়ের আওয়াজ আসতেছে, বিজয় চলতেছে। তৎকালীন মোড়ল ছিল ওই রোম সম্রাট, রোম এবং পারস্য রাজ্য। বর্তমান যেমন ওই আমেরিকা নিজেদেরকে মোড়ল মনে করে, আমরা ওদের দিকে তাকিয়ে নিজেদেরকে হীনমান্যর শিকার হই, হীনমান্যতার শিকার হই। ও মুমিন, তোমার মাঝে ঈমান আছে, হীনমান্যতার শিকার হওয়ার কোনো সুযোগ নাই, কেননা তোমার কাছে ঈমান আছে। আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ নিজে অভিভাবক হয়ে যান, তাকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার সাথে ওই সম্পর্ক করতে পারি না। একজন মুমিনের সম্পর্ক যদি হয় আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আর মুমিনের ভালোবাসা আল্লাহর সাথে কেমন হবে, যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সাম্রাজ্যের উপর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী প্রেরণ করেছেন, একটা সেনা দলের কমান্ডো ছিলেন। ওই রোমের সম্রাট সে জানতে পেরেছে যে তার রাজ্যের উপর আক্রমণ হচ্ছে, সীমান্ত এলাকার কিছু ওই দুর্গ মুসলমানরা দখল করে নিচ্ছেন, তার অন্তর কেঁপে উঠছে। তবে সে একটু পরীক্ষা করতে চায়, শুনছে মুসলমান সম্পর্কে যে তারা বড় মৃত্যুকে ভয় পায় না, তারা লোভ লালসার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপ করে না, একমাত্র আল্লাহর মহব্বতে তারা এগিয়ে চলে। তে পরীক্ষার জন্য তার সেনাপতিদেরকে বললেন যে কিছু মুসলমান ধরতে হবে, সুস্থ অবস্থায় বন্দী করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার মুসলমানদের ঈমানি শক্তিকে প্রকাশ করার জন্য তাদের হাতে বন্দী হইলেন, বন্দী হওয়ার সুযোগ দিলেন। কয়েকজন সাহাবীকে তারা বন্দী করে ওই সম্রাটের সামনে নিয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন তাদের সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়েছেন, সম্রাট
যে বলতেছেন ও যে যুবক, আমার বিশাল সাম্রাজ্য, আমার বিশাল রাজত্ব, তুমি যদি আমার ধর্ম অবলম্বন করো, এই বিশাল রাজত্বের অর্ধেকটা রাজত্ব তোমার নামে আমি লিখে দিব। এবং আমার একটা সুন্দরী কন্যা আছে, সুন্দরী কন্যাটা তোমার কাছে বিবাহ দিব, যার পরে আমি মারা যাওয়ার পরে পুরা রাজত্বের অধিকারী, রাজত্বের বাদশা তুমি হয়ে যাবা। একজন মুমিন ইমানদারের অবস্থা কেমন হবে? তো এই কথা শোনার সাথে সাথে তার রাগে চক্ষু লাল হয়ে যায়, তার চেহারা বিগড়ে যায়, রাগে ক্ষোভে তার গায়ের রগ মোটা হয়ে যায়। রাগে ক্ষোভে ওই সম্রাটকে দেখে বলেন, ও রুমের কুকুর, তুই দুনিয়ার বিনিময়ে আমার ঈমান ক্রয় করতে চাও? এই ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার বিনিময়ে তুমি আমার ঈমান ক্রয় করতে চাও? এই শুনে রাখো, ওই বেকুফ ও বেকল যে মুমিন কখনো ঈমানের বিনিময়ে কোনো কিছু গ্রহণ করে না। দুনিয়াকে লাথি মেরে ঈমানকে প্রাধান্য দিয়ে থাকে। আমরা হলেন মুসলমান, ঈমানকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঈমানের জন্য দুনিয়াকে লাথি মেরে আমরা দূরে সরিয়ে দেই। তো এবার এই কথা শুনে ওই সম্রাটের তার মাথায় আগুন জ্বলে উঠছে যে একজন বন্দী দুর্বল, সে বলে কি, আমি এত বড় সম্রাট, রুমের প্রত্যেকটা লোক আমার কথা শুনে, অথচ আমার সামনে এমন চোখ রাঙিয়ে কথা বলে। ঠিক আছে, তাকে পরীক্ষা করতে হবে। তার কয়েদির ওই জেলখানার নেতৃত্বে যারা ছিল তাদেরকে বলে তাকে বন্দী করে রাখো, তাকে কোনো খাবার দিবা না, তাকে কোনো পানীয় দিবা না, যতক্ষণ পর্যন্ত আমি না বলি। একজন ডাক্তার তাদের সাথে দিয়ে দিল যে ওই সময় পর্যন্ত তুমি ওই সময়ে আমাকে সংবাদ দিবা, যখন না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয় তখন আমাকে জানাবা। ওই ডাক্তার অনেক দিন না খাওয়ার পরে যখন দুর্বল হয়ে যায়, একবারে জান বের হবে এমন অবস্থা, বলল এবার যদি তাদেরকে পানি এবং খাদ্য না দেওয়া হয়, ও বাচ্চা জাহাপনা তারা মারা যাবে। বললে এবার যাও তাদের সামনে ওই মদ এবং শূকরের গোশত নিয়ে রাখো এবং বলো যে এগুলো হলো শূকরের মাংস এবং হলো মদ। এই মদ এবং শূকরের গোশত যখন তাদের সামনে রাখা হয়, একজন ঈমানের বলিয়ান মুমিন সে বড় ওই দাপট দিয়ে বড় জাজালু কণ্ঠে বলে ওঠে, ওই মুমূর্ষ অবস্থা থেকে যেন একটা যুবকের মতো চিল্লান দিয়ে ওঠে ওই নরাদম সুর, যে আমরা এগুলো বক্ষণ করি না, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ও মুমিন, জান যেতে পারে, কখনো মুমিন কখনো হারাম তার মুখে দিতে পারে না। কি বলেন, ঠিক কিনা? যাদের মুখে হারাম ঢুকবে, যাদের শরীর হারাম দ্বারা গঠিত হবে, আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর ওই হারাম খাদ্যর দ্বারা গঠিত হয়।